এবছর ফোন টোন দিয়ে দেখি কাকু কি হচ্ছে, দেবে বাগে নাকি আল্লাহ আল্লাহ দেবে। সলমের পোয়াই তো ফোনটা দেছে। যাই হোক, হ্যালো হ্যালো কাকু, কি অবস্থা? কুরবানি দিয়ে আইয়া পড়ছে, এখন আপনি কি করবেন? বাগে কি কুরবানি দেবেন না আল্লাহ আল্লাহ দেবেন? না না না, আমি এবছর আর ওই গরু টরু কিনতে আসি না, কারণ ওই ভাগে কুরবানি আমি দেবো না। আগে গরু কিনে বা বরাবর দিয়ে দেখছি, এবছর আমি নিজেই কুরবানি দেবো না। এমন ঠেয়া পড়ে না যে আপনার লোক আমার কুরবানি দেওয়া লাগবে, আমি আল্লাহ দিলে হেইতেই যথেষ্ট। না 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 না, ওই ভাগে আর আমি কুরবানি দেবো না, এইসব কথাবার্তা কব বছর। আমি গরু কিনে লাগিয়েছি অলরেডি, এটা তোমার টেনশন করে কোনো লাভ নাই। তুমি অন্য চিন্তা ভাবনা করো, রাখলাম ফোন। কি ব্যাপার? কাকু এবছর মোট ঠাস করে ফোনটা কাটিয়ে দিলে। হ্যাঁ বুঝছি, কাকু ফির আল্লাহ আল্লাহ দেবে, তখন মোর চিন্তা মরি হরা লাগবে, দম টাকা দুয়া রাখা। আগে কুরবানি দেবো, এরপর কবি পেটাটা দাও, খুঁড়োটা দাও, এইটা দাও, ওইটা দাও, ঝামেলা যত। ঠান্ডা দেখছো বাইরে এখনো ঘরে কোনে বেটা? এই গরুটা যে কিনছি, গরুটা একটু দেখ কি হলে কি আছে, খাওন আছে কি না আছে বেটা। আর আমি তো হুক না করে তো কুরবানি দেবো বেটা, গোস্ত কমিয়ে গেলে খামুটা কি? বাকি কুরবানি মেতান কে কইস কি? আপনারে কইছি আমি গরু কিনতে, কুরবানি রয়েছে না 2-3 দিন পর। এই গরুটার তালা পিহরা লাগে না মোর দূরে লাই, এই গরুটার তালা পিহর মু, গরুটার তালাপি না হলে তুই হুগাই দিবেন, একালে কুরবানি দেবেন না মোর সেটটা। কথাবার্তা ভালোই কইস, তুই পাও কি? এই গরু হাতে হলে কিনছি, গরু কিনছি হাসতাই, ওই গরুর দাম 1,30,000 টাকা, এই গরু কিনছি আমি 85,000 টাকা। আগে বাগে কিনলে অসুবিধার কোন জায়গায়? আগে ভাগে কিনলে অসুবিধা আছে না? এই 3 দিন তালাপি না হলে 3 দিনে 15 কেজি গোস্ত কমি দিবে এনে, এগুলো হবে না নাকি? 15 কেজি গোস্ত কিনবো, ওটা তাই তালা বিহরা লাগবে না, ওরা খাওয়াবি না তুই? ধরি তো মুই, আমনে তো হারেন না, এর লিগি তো ওটার গায়ে গোস্ত নাই। ওই যা 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 যাই কত করবে নিতে। ওই যে আমনে তাই বই বই বক্কর বক্কর হারবেন। গরুটা না খাইতে কারণ ঠ্যাং ঠ্যাং বাইরেই গেছি না সব। নে খাই না রাখু খা খা খাই বেড়া তরতা যা বেড়া কুরবানি আইছে সামনে। ওকি পাতলা সাপ দিয়েছে ওরা, তুই খাইলে খা, আমি যাই। তুই আই গেলেন দিয়া আপা মোর বেয়ানে দেখছে পাতলা মারে, বুঝলেন? পাতলা মারে মানে আপনি জানেন না মোর একসের আমার সাজায়। শ্যামরা তোর আমার সাজায়, তুই আমাকে কইছি আর ফিরো। আপনি তার কমু কেমনে? যা যা ঘরের মধ্যে যা, হালা হালা ঘরের মধ্যে যা। অজাত কুজত পালা দিছি সংসারের মধ্যে, অজাত কুজত জন্ম দিছি কয়েকটা। বাজারে যাওয়া লাগে এখন। শ্যামরা হাওয়ার ভয় কি আইসক্রিম ঘুমাই পুয়া মোবাইলের উপরে পড়িয়ে থাকে সারাদিন, টাচ মোবাইল সারাদিন। শ্যামরা কি হইছে কি কোন? খরচি ঘরে বইয়া আমার চশমাটা চাই কত কোন হইতে লই এসে কোন আরে বাদ্য খাই হইছে, একটা শরীরটা ভিজেই হেলাই দিয়েছে গরমে। ওই আমি একটা কথা বলি শোন, কোন যে আমি ওই বিয়েলে একটু বাজারে যাবো, বাজার দিয়া এরপর ওই টুকতারকান্দা যাবো, ওখানটা আবার একটু সালিশি আছে আমার, ফেরতে একটু রাইতে দিতে পারে। ওই গরু বাছুর ঠিক মতো ঘরে উঠাইস আর ওই করিস, ঘরে দিয়ে খেয়াল রাখিস, তোর মায় তো ঘরে না, মনে থাকবে? আচ্ছা থাকবেন, সমস্যা নাই, থাকতে আমি গেলাম। সকাল বাগে আইয়ে যায় কোন দিন রাইতে আয় আল্লাহ জানে।
বললাম দুলা ভাই এল্লা গরু কিনবে বছর কোরবানিতে, এল্লাই কিনলে নাই। গরু তো মাশাআল্লাহ খারাপ না, যাক ভালোই গেছে। কি তুই যাও কই? বাজারে দেখতে লাগলাম তো আমের কথা হঠাৎ মনে পড়ছে যে আমের একটু লইয়ে যাই। তার মধ্যে দেখলাম কোরবানির গরু কিনছেন। গরু তো এইটা কিনছি। কি ভাগে কিনছেন? না না না, আমি আর বাঘে কুরবানি দেবো না মনু। বাঘে কুরবানি দিলে দোষ আছে। এই পেড়া নেবে একজনে, খুড়া নেবে একজনে, কলা নেবে একজনে, কান নেবে একজনে। এই বাঘে কুরবানি দেবো সারান দিই। এখন নিয়ত করছি যে এল্লা কিনবো, এল্লা দেবো। ওই এলো কোনো টেনশন। টেনশন নাই মানে এটু করে তো কুরবানি দেবেন, আপনারাও বা খাইবেন কি, মগও বা দেবেন কি, মানেরও বা দেবেন কি, বুঝলাম না আমি কেসটা। পেড়া কথাবার্তা যা কওয়া কিছু হয়। গরু কিনছি আমি, টাকা আমার, কুরবানি দিব আমি। যার লগে ভাগে আমি কুরবানি দিলাম না। এই গোস্ত যে মানের দেওয়া লাগবে, তোমাকে দেওয়া লাগবে, গোস্ত মানের দেওয়া লাগবে কিতে? কুরবানি দিব আমি, ঘরে বউ এই বেলো খামু গোস্ত। মানুষের গোস্ত তুমি এমন কোন আছে না? এই সমস্ত কথাবার্তা পাইছে কোথায়? এর মধ্যে তোকে দেওয়া লাগবে, মানের গোস্ত দেওয়া লাগবে। 850 টাকা গরুর গোস্তর কেজি দেয়া। এই গোস্ত তুমি মানুষের আমি কুরবানি দিছি, কুরবানি দিব বউ এই বেলো খামু। এবার মানুষের যে বিলে মুখ রুমাটা বেড়ায়। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এটা একটা কথা কইলেন দুলা ভাই। আপনি কোরবানি দেবেন আল্লাহরে খুশি করার জন্য, মানের গোস্ত দেবেন মানে খাইয়া খুশি হইবে। কিন্তু আপনি যে এই মানের গোস্ত দেবেন না, তাহলে আল্লাহ খুশি কেমন হইবে? এটা কথা কইলেন। আল্লাহই জানে কোন পাগলেটে আমার বোনকে দিলাম আমি। বেশ আর পাগল পাগল আমি? পাগল দেই তোর বুঝ তোরা গোষ্ঠী হুদ্দ পাগল। পাগল আমি? কুরবানি দিব আমি। গরু কিনছি আমার টাহাজ দিয়া, গরু আমার, কুরবানি আমার, কুরবানি দিব আমি। গোস্ত মানের দেওয়া লাগবে। আরো এক ফিট কইছি কথাটা কই নাই। এত বেশি বলতে যাও, এত বেশি বলতে যাও কাছে যাই। যা 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 বাড়ি যা। হালা ফাইজলেমি শুরু করতেছে। আমার জ্ঞান দাও না। আপনি আমার কান ধরছেন না? উল্টো পাইলে আপনি আমার পাগল খান না? এর একটা বিহিত আমি করি নাই স্যার, দেখবেন না আমি কপাল ভোগ আছে। হয় হয়, যা 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 হরতে পারো। হ্যাঁ হরিস। আলার পাগল ছাগল জানি কুমির দেয়। এর মধ্যে আত্মীয় ফুটাইছে আমার। মেজাজটাই আমার খারাপ করে দিয়েছে। জামু আডে ওই কেন্দ্রটা সালিসি হালার ফালায় বেরিয়ে খালি একটা পেঁচ বাজাই দিছে পারে। যা জামুই না মুখটাই আমার আউট দিয়েছে। আইস গো আইজের কাম ওকে। কি হয়েছে কি? তুই চোখ গেল কা? চোখ টোল মনে করবো কি? আপনি গেলেন উত্তরকান্দা, আইলেন তো তুমি। আরে বেড়া আইছি, আমি যাইতে পারছি। এর মধ্যে তোর মামু আইছে। এই সাইডে আমি কি অন্যায় কোনো কথা কই? কুরবানি দিব আমাকে টাকা দিয়া, ঠিক আছে? গরু কিনছি আমি, আমার টাকা, আমরা কুরবানি দিব, আমরা ঘরে বসে সবাই খাবো। ঠিক কয় মানে রে বিলেন লাগবে, অমুক করা লাগবে, সমুক করা লাগবে, আত্মীয় স্বজন আছে। এই হালার কোনো কথাবার্তা হয়? এই কুরবানি গোস্ত মানে দেওয়া লাগবে এমন কোনো কথা আছে? কইছি কি আপনার দ্বারে? ব্যস্তা তো তোর মামুই বাজাইছে। এতে কতটুকু গোস্ত হইবে? মানের বা দেবেন কি, নিজের বা খাইবেন কি, আত্মীয় স্বজনের বা কি দিবেন? কি আত্মীয়টা জ্বালাইছে আমার। সে তো ঠিকই কইছে। বল দেখালা বলটা ঠিক কইছে তুমি দেয়। আত্মীয় স্বজনে খাওয়ার লাগে না গরুর গোস্ত? আমি যে একটা বাড়ি মুরহান দাওয়াত করে বাসের বাড়ি মানুষের খাওয়ান, তাই করে খাওয়ার লাগে না? কুরবানি গোস্ত মানে দেওয়া লাগবে এমন কথা আছে নাই? হ্যাঁ জানেন আপনারা কুরবানি দেন, মামুরা কুরবানি দেন না দে, এরা জানে, মুই তো আর জানি না। বলটা যা যা যা, তুই ঘরে যা, তোর সামনে সব যা। সব সময় মন লাগে এই পেশ মারে। আজি বেন্যকালে এবং এটা আল্লাহ 30 দিন যে গরম পড়া শুরু হয়েছে, বাজেও তো কম না। সামরা এদিকে বেটা মোবাইল ছাড়া কিছু বোঝে না, সারা রাত মোবাইল চাপে। হালা ফালাই দিকে আয়। ওকে আব্বা, কি হয়েছে কি? ঘুমাইলাম এতে রায়ের মধ্যে, কি আপনি আমার একটু সুস্থলে ঘুমাইতেও দেবেন না? সামরা ঘুমাইছি তুই এতে রাত পয়সা এই কোন সময় কালে তোর এতে হইতে বলাই হন ওই কুরবানি কাই এখন ওই গরুটা আতালা করে নামাইয়া সুন্দর হইলে না হবি
নাওয়াই একটা হাজাইটা যায় একটু তেল পানি দিয়ে টিয়ে সাজসজ্জা করবি, কথা বলছো? কালকে কুরবানি, মনে থাকে জানি, যা হবি যা। আচ্ছা ঠিক আছে যাই। আব্বা 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 কি হয়েছে জানেন? কি হয়েছে? আপনারা কি কম ওকে কান্দা কাটাইছি রেসি কি কেউ মরলে নাই না, যাইয়েই দেই। মগুতি গরুটা আছে না যেটা কোরবানি লেগে দিলেন, এটা দিয়ে শীত পড়া হয়ে গেছে। শীত পড়ান কি হয়েছে? কি হই ক? বেন্যা লেগেছি গরুটা দেখতে পারলাম মরে কালগুলো কালি মরিয়ে শীত পড়া হয়ে গেছে। আপনার কি হয়েছে? আপনার কি হয়েছে? আপনি 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 একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন। লড়াই ছাড়াই দেখছো? হয় মই লড়াই লড়াই দেখছি। দুলা ভাই কি হয়েছে? আপনি জানেন, হ্যাঁ আপনি মামা আজকে যদি বাহের আলা না হইয়ে মোরাল হইতেন তাহলে আজকে বানাইতাম আপনার অবস্থা দিবেন না। আপনার খবর রাখেন কোনো মগো কে দুলা ভাই হইছে কি? ওই সামার দ্বারে কও কি আয়? এর হলো সামারের জাত। ওইছে কি? আবার মরছে নাকি? ওরে বেটা না, তোর বুইনে মরে না। ওরে বেটা, গরুটা মরে গেছে, কুরবানি গরুটা। ও মরবে না হারবে কি? কোরবানি দেবেন আল্লাহ খুশি করবেন, হ্যাঁ না? কোরবানি তো সামনে আল্লাহ খাইবেন, গরিবের দেবেন না, আত্মীয় স্বজনের দেবেন না, ফ্রিজ ভরবেন। মরছে মুই খুশি হয়েছি। আমি দিব না, ইয়ে কইছি কোন হালাত দে আয়? কোন হালাত দে কইছি আমি দিব না? আব্বা হেলা কত কেন আপনি কত কেন সামরা, ওই যে হালা রাখতে যাইত, আমার মাথা মাথা কিন্তু গরম আছে। আপনি এনে যান যান, আপনি এনে যান, আপনি এসেন কোরবানি গোস্ত রেখে হায় রে গেলে মরছে ভালো হয়েছে।